নুন খাওয়া নিয়ে আজকে কথা বলবো, কারণ ক্লিনিকে পেশেন্ট দেখার মাঝখানে নুন নিয়ে বিস্তারিত কথা বলা এক একজন পেশেন্টের জন্য অনেক সময় সম্ভব হয় না, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সময়ের অভাবে খুব সংক্ষেপে বলতে হয়। যে বলা হয় যে নুন খাবার পরিমাণ কমিয়ে দেবেন, বাইরের খাবার খাবেন না ইত্যাদি, কিন্তু নুন খাবার তো একটা পরিমাপ আছে। এবং কেন বা আপনারা কম নুন খাবেন, উচ্চ রক্তচাপ রোগীদের জন্য কতটা নুন আপনারা খেতে পারেন সারাদিনে, সেই ব্যাপারে একটা আলোচনা করব। আমরা সারাদিনে যা খাবার খাই, সেই সব খাবারে ঈশ্বর মোটামুটি যা নুন দিয়ে পাঠিয়েছেন তার থেকে 1.5 থেকে 2 গ্রাম নুন আমাদের শরীরে ঢুকে যায়। এবার WHO-র যে গাইডলাইন আছে সারাদিনে 5 গ্রামের নিচে নুন খেতে হবে। তাহলে 1.5 থেকে 2 গ্রাম নুন যদি ন্যাচারাল ফুড থেকে আসে, তাহলে এক্সট্রা আপনি নুন মেশাতে পারবেন সারা দিনের খাবারে 3 গ্রামের মতো। এই যে 5 গ্রাম, এই 5 গ্রামের মধ্যে নুন মানে তো সোডিয়াম ক্লোরাইড, যার মধ্যে সোডিয়াম থাকে 2 গ্রামের কাছাকাছি, মানে 2000 মিলিগ্রাম। তাহলে আবার সোজা করে বলে দিই, ব্যাপারটা একটু কঠিন হয়ে গেল। আমরা সারাদিনে 5 গ্রামের নিচে নুন খেতে পারি। নুন মানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, মানে 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড খেতে পারি। এই 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরে ঢুকলে তার মধ্যে সোডিয়াম থাকে, যেটা খারাপ অংশ নুনের, সেটা থাকে 2000 মিলিগ্রাম বা 2 গ্রাম। আমি ভিডিও শুরুতে এটা বলেছি যে ঈশ্বর যে খাবারগুলো আমাদের খেতে দিয়েছেন, খাবার তো আমরা তৈরি করতে পারি না। খাবারের জন্য সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর আমরা নির্ভরশীল এবং প্রকৃতির উপর নির্ভরশীল। আপনি প্রকৃতিও বলতে পারেন, ঈশ্বর বলতে পারেন, যাই বলুন না কেন, খাবার আমরা বানাতে পারি না। প্রকৃতি, ঈশ্বর যা পাঠিয়েছেন তার মধ্যে থেকে খাবার বেছে আমাদের খেতে হয়। সেই খাবারের মধ্যে আমাদের সারাদিনের যে খাবার আসে তার মধ্যে ন্যাচারাল সল্ট থাকে 2 গ্রামের কাছাকাছি, 1.5 থেকে 2 গ্রাম, মোটামুটি সেটা 1 গ্রামের নিচে সোডিয়াম। সুতরাং আমাদের নুন ভেবে চিন্তে খেতে হবে। আমরা নুনের কথা ভাবলেই প্রথমে বলি বা ভাবি যে নুন সল্ট শেকার দিয়ে আসছে, মানে টেবিলে যে নুনের পাত্র রাখা থাকে, যেটা শেক করে নুন নেওয়া হয় খাবারের মধ্যে এক্সট্রা, অথবা যারা পাতে নুন নেন সেইখান থেকে আসছে। আমরা এই ন্যাচারাল সল্টটা হিসেবের মধ্যে ধরি না। আমরা প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার সেগুলোকে ধরি না। আমরা চিপস, পাঁপড়, আচার এগুলোকে ধরি না, যার মধ্যে এক্সট্রা নুন মেশানো থাকে। আমরা যে সিদ্ধগুলো বাড়িতে খাই, মেখে চটকে খাই, যার মধ্যে নুন মেশায়, তেল মেশায়, মশলা মেশায়, সেগুলোকে ধরি না। কিছু মশলা থাকে যেগুলোর মধ্যে নুন এক্সট্রা মেশানো থাকে, যেমন চাট মশলা, সেগুলোকে আমরা ধরি না। কিছু সস, মেয়োনিজ, এগুলোর মধ্যে এক্সট্রা সল্ট মেশানো থাকে, সেগুলো আমরা ধরি না। কিছু ক্ষেত্রে যারা রান্না করছেন তার টেস্ট সেন্সেশনের ওপর আমাদের খাদ্যের নুন ডিপেন্ড করে। তার হয়তো অল্প নুনে জিভে নুন লাগে না, সে নুন মিশিয়ে দেয় বেশি করে, সেই নুন আমাদের খেতে হয়। চচ্চড়ি বাড়িতে যেটা হয়, সেটা চচ্চড়ির মধ্যে রান্না করার সময় যখন জলীয় ভাগটা বেশি আছে তখন নুন যোগ করা হলো, তারপরে সেটাকে টেস্ট করে দেখা হলো যে নুন ঠিক আছে। পরে যখন চচ্চড়ি হয়, মানে শুকনো তরকারি তৈরি হয়, তখন জলটা যখন বাষ্পীভূত হয়ে যায় তখন কনসেন্ট্রেশন অফ সল্ট উইল বি মোর, সেটা আমরা হিসেবের মধ্যে ধরি না। আমরা বাইরের যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, সেগুলোকে টেস্টি করার জন্য যে নুন মেশানো হয়, যে টেস্ট এনহ্যান্সার হিসাবে, সেগুলোর কথা আমরা ধরি না। আমরা যে খাবারগুলো চটজলদি খাবার হিসাবে জানি, যেগুলোর মধ্যে খুব কম সময়ে বাড়িতে একটু জল মিশিয়ে বা অন্য কিছু করে খেয়ে ফেলা যায়, বা সেগুলোকে প্রিপেয়ার করা যায়, আগে থেকে যে নুন মেশানো থাকে, সেগুলোর কথা আমরা ভাবি না। ফলে এতগুলো হিডেন সোর্স থেকে আমাদের শরীরের মধ্যে নুন ঢোকে অনেক বেশি পরিমাণে, এবং দীর্ঘদিন ধরে অনেক বেশি পরিমাণে নুন খেতে খেতে আমাদের টেস্ট বাডগুলো সেটাতে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে আস্তে আস্তে নুনের পরিমাণ না বাড়লে খাবারের স্বাদ না পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। দিনের পর দিন, ওভার দ্য পিরিয়ড অফ টাইম, মেবি ওভার দ্য পিরিয়ড অফ 2 decades, 3 decades, 2-3 দশক ধরে নুন খাবার পরিমাণ বেড়ে যায়। দেখা যায় ছোটোবেলায় তারা যতটা নুন খাবারে থাকার জন্য টেস্ট পেতেন, বড় হয়ে তার দ্বিগুণ পরিমাণ হয়ে গেছে, কিন্তু সেই টেস্ট আর পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে আরও নুন অ্যাড করতে হচ্ছে। ফলে আমাদের খুব সচেতন হয়ে খাবার তৈরি করার সময় নুনের পরিমাণের কথা চিন্তা করে খাবার তৈরি করতে হবে। সোডিয়ামের আমাদের শরীরে কাজ কি? 4টে কাজ। 1 নম্বর ফ্লুইড ব্যালেন্স, 2 নম্বর নার্ভ ফাংশন, 3 নম্বর মাসেল কন্ট্রাকশন, 4 নম্বর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ। 4টে কাজ। ফ্লুইড ব্যালেন্স করা মানে আমাদের শরীরে কতটা জল থাকবে সেটা নির্ধারণ করে শরীরের মধ্যে কতটা নুন আছে। 2 নম্বর নার্ভের ফাংশন, কন্ডাকশন, নার্ভ কত ভালো করে কাজ করবে সেটা সোডিয়াম কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। সোডিয়াম কনসেন্ট্রেশন কমে গেলে
ব্রেনের মধ্যে জল ঢুকে যায়, কোষের মধ্যে জল ঢুকে যায়, ব্রেন ফুলে যায়, যার নাম সেরিব্রাল ইডিমা। 3 নম্বর মাসেল কন্ট্রাকশন, যখন ডিহাইড্রেশন হয়, শরীর থেকে নুন, শরীর থেকে জল ইত্যাদি বেরিয়ে যায়, তখন মাসেলের পাওয়ার কমে যায়। আর 4 নম্বর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, শরীরে নুন বাড়লে রক্তচাপ বাড়ে। সারা পৃথিবীতে গবেষণায়, বিভিন্ন রকম গবেষণায় এটা প্রমাণিত। ফলে আপনি আলাদা করে কিছু ভেবে থাকলে সেটা সত্যি নয়, এটা জেনে রাখবেন। কিছু খাবার নুন বেশি দিয়ে বানানো হয়, সেগুলো একটু আগে বললাম। আরও কিছু খাবারের কথা বলে দিচ্ছি, যেমন আচার জাতীয়, যেমন চিপস বা নমকিন যেগুলো কিনতে পাওয়া যায়, যেমন বিস্কিট বা ক্র্যাকার্স, যেমন ইনস্ট্যান্ট নুডলস, সসেসের কথা একটু আগে বললাম, সয়া সস বা কেচাপ, বেকারি প্রোডাক্টস, প্রসেসড মিট, চিজ, রেস্টুরেন্ট বা ফাস্ট ফুডের খাবার, সেগুলো অনেক বেশি পরিমাণ নুন দিয়ে আমাদের বানানো হয়। নুন খাবার কী কী স্বাস্থ্য অপকারিতা আছে? 8টা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অপকারিতার কথা বলবো, যেগুলো নুন খেলে আমাদের হতে পারে। প্রথমটাই ব্লাড প্রেশারের কথা বলবো। ব্লাড প্রেশার নুন খেলে বাড়ে। যারা বেশি নুন খান তাদের ব্লাড প্রেশার বেশি বাড়ে। যাদের ব্লাড প্রেশার কমানোর ওষুধ খেতে হয় তাদের জন্য নুন বিষ। তাদের শরীরে নুন ঢোকা মানে বেশি পরিমাণে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 2 নম্বর, নুন বেশি খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 3 নম্বর, হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় নুন খেলে। 4 নম্বর, কিডনির অসুখের সম্ভাবনা বাড়ে। যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের স্টেজ বাড়তে থাকে যারা নুন খাবার পরিমাণ বাড়িয়ে দেন। 5 নম্বর, শরীরের জলীয় অংশ বা জলের ভাগ বেড়ে যায়, ফলে ফ্লুইড রিটেনশন হয়। যাদের অনেকের পা ফোলে, বেশি নুন খেয়ে পা ফুলতে পারে, সেটা একটু খেয়াল রাখা দরকার। বা যাদের হার্ট ফেলিওরের মতো সমস্যা আছে, শরীরে ফ্লুইড রিটেনশন হওয়ার সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এটা। 6 নম্বর, কম্পিটিশনের জন্য বা প্রতিযোগিতার জন্য শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যায় ইউরিনের মাধ্যমে, কিডনির মাধ্যমে, ফলে হাড় ভঙ্গুর হয়ে যায়। দীর্ঘদিন ধরে যারা নুন বেশি খাচ্ছেন তাদের হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে। 7 নম্বর, দীর্ঘদিন ধরে যারা নুন বেশি খাচ্ছেন তাদের পাকস্থলীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। আর 8 নম্বর, কিডনি স্টোনের সম্ভাবনা বাড়ে যারা নুন বেশি খাচ্ছেন। একইভাবে ক্যালসিয়াম শরীর থেকে বেরিয়ে যায়, ইউরিন দিয়ে ক্যালসিয়াম বেশি বেরোনোর জন্য স্টোন ফর্মেশনের যে চান্স সেটা অনেকটা বেড়ে গেল। কোন কোন ক্ষেত্রে আমাদের নুন খাওয়ার জন্য বা নুন খাওয়ার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে? 5টা ক্ষেত্রে। 1 নম্বর, যাদের ব্লাড প্রেশার বেশি। 2 নম্বর, যাদের কিডনির অসুখ আছে। 3 নম্বর, যাদের হার্টের অসুখ আছে। 4 নম্বর, যাদের সিরোসিস অফ লিভার আছে। আর 5 নম্বর, যাদের বয়স বেশি। এই 5টা ক্ষেত্রে নুন খাওয়ার পরিমাণ আমাদের কমাতে হবে। কিভাবে আমরা এবার নুন খাওয়ার পরিমাণ কমাতে পারবো, মানে কি সচেতনতা অবলম্বন করলে আমরা নুন খাওয়ার পরিমাণ কমাতে পারবো? 8টা পয়েন্ট শুনে রাখুন এবং স্ক্রিনে দেখতে থাকুন। 1 নম্বর, খাবার তৈরি করার সময় এক্সট্রা নুন অ্যাড করার আগে খাবারের স্বাদ নিয়ে দেখুন, টেস্ট দ্য ফুড। 2 নম্বর, খাবারের টেবিলে এক্সট্রা নুন রাখা বন্ধ করে দিন। 3 নম্বর, প্রসেসড ফুড বা প্যাকেজ ফুড খাওয়া কমিয়ে দিন বা বন্ধ করুন। 4 নম্বর, খাবারের মধ্যে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, ডাল জাতীয় খাবার, শুটি জাতীয় খাবার, বাড়িতে বানানো খাবার খান। 5 নম্বর, যদি খাবার কিনে খেতে হয় লেবেল থাকে সেটা ভালো করে পড়ে দেখুন সেখানে নুন কতটা মেশানো আছে, লো সোডিয়াম সেটা ডায়েট কিনা। 6 নম্বর, খাবারের স্বাদ বাড়ানোর জন্য হার্বস, মশলা, লেবুর রস, রসুন, আদা, গোলমরিচ, ধনে পাতা বা ধনে গুঁড়ো ইত্যাদি ব্যবহার করুন, সেটা টেস্ট এনহ্যান্স করার জন্য। 7 নম্বর, পাঁপড়, চাটনি, সস, বিভিন্ন রকম সল্টি স্ন্যাক্স এবং আচার এগুলো বন্ধ করুন। আর 8 নম্বর, যদি বাইরে খেতে বেরোন বা বাইরে যদি খেতে যান রেস্টুরেন্টে, যখন খাবার অর্ডার দিচ্ছেন তখন বলবেন খাবারে নুন কম মেশাতে, কারণ আপনার অন্য অসুবিধা আছে এটা বলবেন, তবেই তারা কম নুন মেশাবে। স্বাদের কথা বললে তারা কম নুন মেশাবে না। দরকার পড়লে বানিয়ে বানিয়ে বলতে হবে আমার হার্টের অসুখ আছে, কিডনির অসুখ আছে, সব বানিয়ে বানিয়ে বলতে হবে যাতে তারা কম নুন মেশায়। এই নুন খাওয়ার ব্যাপারে মিথ আছে, বলবে যে হিমালয়ান সল্ট, রক সল্ট, পিঙ্ক সল্ট, লো সোডিয়াম সল্ট। আসলে সব নুনই একই রকম, সোডিয়াম কন্টেন্ট সব নুনের অলমোস্ট সিমিলার। ফলে নুনের রং, নুনের নাম এবং নুনের প্যাকেজিংয়ের পরিবর্তন হলে সে নুনটা কম ক্ষতিকারক হয়ে যায় না, নুন নুনই থাকে এবং সেটা একই রকম ক্ষতিকারক থাকে। তাহলে আজকে বটম লাইন কি হলো? সারাদিনে 5 গ্রামের নিচে নুন খেতে হবে। খাবার থেকে যে নুন আসে সেই নুনটা বাদ দিয়ে বাকি নুনটা আপনি মেশাতে পারবেন। অন্যান্যভাবে খাবারের স্বাদ বাড়ানোর চেষ্টা করুন, বিভিন্ন মশলা, লেবুর রস, বিভিন্ন রকম হার্বস দিয়ে, আদা রসুন দিয়ে ইত্যাদি।
3 নম্বর, যাদের কিছু স্পেসিফিক প্রবলেম আছে, যেমন হার্টের অসুখ, কিডনির অসুখ, ব্লাড প্রেশারের সমস্যা আছে, অথবা লিভারের সমস্যা আছে, অথবা বয়স বেশি, তারা খুব সচেতন হয়ে যাবে নুন খাওয়ার ব্যাপারে। আর লাস্ট পয়েন্ট, বটম লাইন, ছোটোবেলা থেকেই নুন খাওয়ার অভ্যেসটা কমিয়ে ফেলতে হবে। কারণ ছোটোবেলা থেকে আস্তে আস্তে নুন খাবার পরিমাণ বেড়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না, ধরতেও পারবেন না, আপনার স্বাদ একই রকমই থাকবে, শুধু নুন খাবার পরিমাণ বেড়ে যাবে আপনার স্বাদে আনন্দ দেওয়ার জন্য। ভালো থাকবেন, নমস্কার।